Ay pandai kota cakap
যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার আযানের পর নামাজের পূর্বক্ষণে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে হাজারো হাজারো মাখলুকাত থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইয়া সৃষ্টির জীব সেরা মানুষ বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবী आका ईमानदार मदीना के ताजदार सैयदुल मखलूक़ात शफीउल मुज़लिमीन रहमतुल लिल आलमीन शफीए आज़म और रसूल अकरम नबीउल अरब वल अजम हबीबे किबरिया अशरफुल अंबिया सय्यिदुल अंबिया सय्यिदुस सकलैन इमामुल मुरसलीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জুমার নামাজের দিন সময় খুবই কম, बिआदत मकसद नहीं मकबूलियत मकसद है, बिआदत मकसद नहीं मकबूलियत मकसद है। এখানে অনেক মানুষ হওয়াটা এটা বিজয়ের কারণ না, বিজয়ের বিষয় না। আল্লাহ তাআলা কবুল করে আমার আপনার গুনাহ মাফ করে হেদায়েতের দরজা খুললেন কিনা সেটাই হলো বিজয়ের কারণ, সেটাই হলো বিজয়ের মাকসাদ। অতএব এই মাসটা অত্যন্ত একটা দামি একটা মাস, যেই মাসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাস থেকে রমজান মাস ছাড়া অন্যান্য মাস থেকে অনেকগুলা রোজা এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এবং কি নবীজি রজব মাসের শুরু থেকে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি নিজে পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়ার কথা বলেছেন। যত উম্মতরা দুনিয়ার মধ্যে আসবে সকলকে বলেছেন পড়ার জন্য। অতএব আমরা এই দোয়াটা বেশি বেশি করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি 2162 নম্বর হাদিসের বর্ণনা। এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক রয়েছে 6টি। বলেন কয়টি? 2162 নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফে। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন
সর্বপ্রথম এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দিবে। 2 নাম্বার হলো ওয়াইদা দাআকা ফাআজিবু, কোন মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াতকে গ্রহণ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহলা, মুসলমান যদি তোমার কোনো কাজে কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হইবা। 4 নাম্বার হলো ওয়াইদা আগাদা ফাহামিদাল্লাহ, মুসলমান যদি হাসি দেয় হাসি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। পাশান মৃত্যু যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, এই কথা বলে তার জন্য দোয়া করবেন। 5 নাম্বার হলো ওয়াইদা মারিদা ফাউদ্দু, কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার হলো ওয়াইদা মাতা ফাত্তাবিউ, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার মধ্যে শরীক হওয়া। এই হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর 6টা হক। তাহলে 1 নাম্বার হলো ইদা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি, 1 নাম্বার হলো এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম সালাম দিবে। কি দিবে? সালাম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথমে সালাম দিবে। এবার সালাম সম্পর্কে কয়েকটা হাদিস শুনেন। তিরমিজি শরীফের 2699 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসসালামু ক্বাবলাল কালাম, নবী বলেন আগে সালাম পরে কথাবার্তা বলা। তাহলে সর্বপ্রথম সালাম দিবেন তারপরে কথাবার্তা বলবেন। এই হাদিস দ্বারা এই কথাটাই বোঝা যায়। তিরমিজি শরীফের 2694 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي أمامة قال قيل يا رسول الله الرجلان يلتقيان أيهما يبدأ بالسلام فقال أولاهما بالله। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, 2 জন ব্যক্তির মাঝে যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম কে সালাম দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আউলাহুমা বিল্লাহ, যে আল্লাহ তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলা সবচাইতে বেশি নিকটবর্তী ওই ব্যক্তি সালাম দিবেন। আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দেয়। মানুষের মাঝে আল্লাহ তাআলা নিকট সর্বোত্তম ওই ব্যক্তি যে সর্বপ্রথমে সালাম দিবেন। সূরাতুন নিসা ৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যখন তোমাকে সালাম প্রদান করা হয় তখন তুমি তার চেয়ে উত্তম রূপে সালাম দিবে। তাহলে মুসলমানের হক, প্রথম হক হলো একে অপরকে সালাম দেওয়া। এই ব্যাপারে আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 5202 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কাছে গেলেন। ইয়ালামুনা, বাচ্চারা খেলাধুলা করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লিম আলাইহিম, বাচ্চাদেরকে সালাম দিলেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। তাহলে আমরা বড় ছোট যে যাকে দেখবো সালাম দিব, কারণ আল্লাহ নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন যে ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়া যায়। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের উপর হক কয়টা? 6টা হক। এক নাম্বার হলো সালাম দেওয়া। তাহলে আমরা প্রথমে সালাম সম্পর্কে কয়েকটা হাদিস শুনলাম। 2 নাম্বার হলো ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যদি কোনো মুসলমান তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করবা, তার দাওয়াতের মধ্যে তোমরা যাবা। নবী এই হাদিসের দ্বারা প্রমাণ করে দেন। তিরমিজি শরীফের হাদিস 2485 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষগণ, আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম প্রচার করো। ওয়া আতঈমুত তুআম, তোমরা দাওয়াত খাও অথবা অন্যকে খাবার খাওয়াও। ওয়া আতঈমুত তুআম ওয়াসলু বিল্লাইলি সিবিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো তোমরা রাতে নামাজ পড়ো। ইয়াদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল 2টা 3টা 4টা কথা নবীজি বললেন। 1 নম্বরে নবীজি বললেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম প্রচার করো, সালামের প্রচার ঘটাও। 2 নাম্বার বলেন ওয়া আতঈমুত তুআম, অন্যকে খাবার খাওয়াও, অন্যকে দাওয়াত খাওয়ানোর কথা বলেছেন। 3 নাম্বারে নবীজি বললেন তোমরা রাতে নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর দরবারে দোয়া করো। 4 নাম্বার বললেন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন।
নাম্বার হক। এবার আসেন মুসলমানের 3 নাম্বার হক হলো ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা। মুসলমান যদি তোমার কোনো কাজে কল্যাণ কামনা করে, তুমি তার কাজের মধ্যে তুমি কল্যাণকামী হও। একটা মুসলমান ভাই বসে আছে, আমিও বসে আছি, আমি নামাজে আসলাম, আমার ভাই নামাজে আসলো না, আমি একবারও আমার পাশের ভাইটাকে বললাম না ভাইজান নামাজে আসেন, নামাজে যাই, আমি একবারও বললাম না, তাহলে তো আমি আমার ভাইয়ের কল্যাণ চাইলাম না। বুখারী শরীফের 57 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে জলিল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আব্দুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ। হযরতে জলিল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে, আলা ইকামিস সালাত, আমি নামাজ প্রতিষ্ঠা করব, ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত দেব, ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী হব। এবার শুনেন মুসলমানের 4 নাম্বার হক। তাহলে প্রথম হক হলো একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবেন। 2 নাম্বার হলো মুসলমানকে আপনি আপনার অপর ভাইকে দাওয়াত দিবেন, দাওয়াত যদি দেয় তার দাওয়াত গ্রহণ করবেন। 3 নাম্বার হলো আপনি আপনার মুসলমান ভাইয়ের কল্যাণকামী হবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবার মুসলমানের 4 নাম্বার হক হলো তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আছে ওয়া ইযা ক্বাদা ফাহামিদাল্লাহ, কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি দেওয়ার পর তুমি বলবা আলহামদুলিল্লাহ, যিনি শুনবে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এখানে 3টা কথা আছে। হাদিসের মধ্যে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وإذا قضى وضع يده أو ثوبه على فيه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সালাম দিবা তখন তুমি তোমার হাতটা মুখের মধ্যে রাখবা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা ক্বাসা ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পর তার হাত মুবারক মুখের উপরে রাখতেন। এজন্য 3টা কাজ করবেন হাসি দেওয়ার সময়। 1 নাম্বার হলো হাসি দেওয়ার সময় মুখের উপরে হাত রাখবেন অথবা কাপড় দিয়া মুখের উপরে ঢেকে রাখবেন। 2 নাম্বার হলো ওয়াখাফাদা, আওয়াজ হালকা করবেন। যদি মুখের উপরে হাত দেন এমনিতেই আওয়াজ হালকা হবে। 3 নাম্বার হলো হাসি তিনি দিবেন, তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনি যিনি শুনবেন তিনি তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করবেন। এই হলো মুসলমানের 4 নাম্বার হক। মুসলমানের 5 নাম্বার হক হলো মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا دعا أخاه المسلم
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, লাম ইয়াজিদ ফি গুরফাতিল জান্নাত হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মনে করেন না আপনি একজন গেলেন নারায়ণপুর আপনার অসুস্থ মুসলমানকে দেখতে, যাওয়ার পর আপনি ওখানে থাকলেন কতক্ষণ, থাইকা পরে আবার ফিরে আসলেন। নবীজি বলেন, লাম ইয়াজিদ ফি গুরফাতিল জান্নাতা হাত্তা ইয়ারজিআ। ওই তুমি ওখান থেকে আসা পর্যন্ত তুমি যতটুকু সময় তোমার ব্যয় হইবে, ওই সময় তুমি জান্নাতের ফল পাচ্ছিলাম। কয় কেজি ফল নেন? 2 কেজি 3 কেজি, এর বেশি না। কত খরচ হয়? 1000 2000। আর নবীজি বলেন কি, কয় দেখা আসা পর্যন্ত যে সময়টা নিজ এলাকায় ঢোকা পর্যন্ত এতক্ষণ শুধু জান্নাতের ফল তুমি পাচ্ছিলে। এই ব্যাপারে আরেকটা হাদিস ছিল তিরমিজি শরীফের 969। কত হইছে? 969। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلم قدوة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো অসুস্থ মুসলমানকে তার কোনো মুসলমান ভাই দেখতে যায় সকালবেলা, কোন সময়? সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইউসিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। ওয়াইন আদাহু আশিয়া, যদি সন্ধ্যাবেলা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। নবীজি বলেন, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, যতটুকু সময় ব্যয় হইল ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেন। 1000 টাকা ফল নিয়ে ফলের বাগান আছে। যাইবে কি অসুস্থ মুসলমানদের? যাইবে। হাদিস দ্বারা প্রমাণ আছে। আমরা যেগুলা দরকার এগুলা করতেছি না, যেগুলা দরকার নাই, কোনো হাদিস দ্বারা প্রমাণ নাই, প্রসিদ্ধ কিছু কথা আছে, এগুলা নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করি। ওই একটা কথা আছে না, যে একটা কথা যদি আমরা শুনি, এরা শুনতে শুনতে এরা কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে দলিল দিলেও কোনো লাভ নেই, কারণ আগে থেকে করে এসে এখনো চলতে আছে। অথচ কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, এটার দ্বারা আমরা কেউ দেখাই। এজন্য আয়াত ও হাদিসের ভিতরেও আছে, নবীজিও বলছেন যে যদি কেউ মিথ্যা কথা বলে, কোরআনের আয়াত হাদিস নিয়ে মিথ্যা কথা বলে, একটা বললো বলার তালে তালে মানুষ এই কথার উপর আমল করতে আছে, অথচ এটা কোরআনও নাই হাদিসও নাই। তো নবীজি বলছেন তার জিহ্বাটাকে আগুনের কেসি দিয়ে কাটা, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে মুসলমানের 5 নাম্বার হক গেলে, এবার হলো মুসলমানের 6 নাম্বার হক। কোন মুসলমান যখন মারা যায় তখন তার জানাজায় শরীক হবেন। বুখারী শরীফের 47 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান মারা যায়, তার অপর মুসলমান যদি তার জানাজার মধ্যে শরীক হয়, শরীক হওয়ার পর দুইটা অপশন।
এক নাম্বার হলো জানাজা দেওয়া, দুই নাম্বার হলো কবরস্থান পর্যন্ত যাওয়া। আল্লাহর নবী বলেন, কেউ যদি জানাজা নামাজের শরীক হয় কবরস্থান পর্যন্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দেন, ইয়ারজিউ আখাহু মানিত্তাবা রিদওয়াহু ওয়া ইহতাসাবা মিসলু উহুদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওই বান্দা বাড়িতে আসার পথে দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসলো। কেউ যদি কবরস্থান পর্যন্ত না যায়, শুধু জানাজা দিয়া চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও হাদিসের মধ্যে জানিয়ে দেন যে সে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে ফিরে আসে। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের উপর হক কয়টা? আর জোরে বলেন কয়টা? এক মুসলমান আরেক মুসলমানের উপর হক হলো 6টা। এক নাম্বার হলো ইদা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি। মুসলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করবে সর্বপ্রথম তাকে সালাম দিবে। দুই নাম্বার হলো ওয়া ইদা দাআকা ফাআজিবহু। মুসলমান যখন তোমাকে দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করবে। তিন নাম্বার হলো ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলা। মুসলমান যখন তোমার কোনো কাজে কল্যাণ কামনা করবে তুমি তার কল্যাণকামী হইবা। 4 নাম্বার হলো ওয়া ইদা মারিদা ফাউদ্দুহু ফাহামিদাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার কাজ হলো কোন মুসলমান যদি হাসি দেয় তার হাসির উত্তরে তুমি বলবা ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার হলো ওয়া ইদা মারিদা ফাউদ্দুহু। কোন মুসলমান যদি অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার হলো ওয়া ইদা মাতা ফাত্তাবিআ। কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার মধ্যে শরীক হওয়া। এই 6টা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসলমানের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। ভাই সময় কম, না হলে আরো আয়াত হাদিস দিয়ে দলিল দিতাম। যে কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল